যে অর্ডার করেছে, নবী যে ইনস্ট্রাকশন দিয়েছে সেগুলো আমরা মানবো। কথা কয় না কেন? এর মধ্যে সবচেয়ে বড় হলো নামাজ। কি? আরো জোরে বলো না কি? এখনকার ছেলেরা উল্টা পাল্টা চলে। একটা ছেলে যদি দৈনিক বন্ধ, একটা ছেলে যদি একটানা 40 দিন নামাজ পড়তে পারে, কয়দিন? একটা ছেলে যদি 40 দিন নামাজ পড়তে পারে, তাহলে কোনোদিন তার হৃদয়ে কোনো নোংরামি ঠাঁই পাবে না। কারণ আমার আল্লাহ বলেছেন সূরা আনকাবুতের মধ্যে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। ওমা কথা কয় না দি? আমার আলোচনা যুবক শেষ, সর্বশেষ ফিনিশিংটা দিয়ে দেই, তোমরা একটুখানি শুনো। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন আসসালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান, এই পর্যন্ত থাকি 5 ওয়াক্ত নামাজের মধ্যে গ্যাপ আসেনি? কথা কয় না? ফজরের পরে জোহর পর্যন্ত আছে গ্যাপ, আছে না নাই? ডিসটেন্স আছে না নাই? নবীজি বলেছে 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তোমার গ্যাপে গুনাহ হইলে ওই 5 ওয়াক্ত নামাজের কারণে maaf হয়ে যাবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে আরেক জুমা, এই জুমা সঠিকভাবে পড়েছো, পরের জুমাও যদি সঠিকভাবে পড়তে পারো, একটি সপ্তাহের মাঝখানের গুনাহ maaf হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে না? বলে নামাজটা পড়তে হবে নামাজের মতো, টালটু ফালটু করে নামাজ পড়লে হবে না। যেমন তোমরা তো এখন সল্টু মার্কা নামাজ পড়ো। কি মার্কা? সল্টু মার্কা নামাজ। বলে হুজুর এটা কি? এটা নামাজ নয়, আল্লাহর সাথে তামাশা ঠাট্টা মশকারি করা হয়। কি? আপনাদেরকে বলি, জুমার দিনে ফরজের আগে সুন্নাত আছে না নাই? পরে সুন্নাত নফল আছে না নাই? তোমারে আমি সল্টু কেন বললাম? তুমি আগের সুন্নাত পড়ো না, পরের সুন্নাত পড়ো না। তুমি 2 রাকাত পড়লা, সবার পরে গেলা, সালাম ফিরানোর পরে মনে হয় যেন মসজিদের গেটে যুদ্ধ শুরু হয়েছে। কথা কয় না কেন? এই নামাজ দিয়ে কিয়ামত পর্যন্ত গুনাহ থেকে তুমি মুক্তি পেতে পারবা না। বলে হুজুর কোন নামাজ দিয়ে পারবো? তোমার নামাজের মধ্যে থাকতে হবে সফটনেস। তোমার নামাজের মধ্যে তুমি ওই নামাজ পড়ো বন্ধু যেই নামাজে আছে প্রেম, ওই নামাজ পড়ো যেই নামাজের মধ্যে আছে ধীর মানসিকতা, ওই নামাজ তুমি পড়ো রে যেই নামাজের মধ্যে আছে তাকওয়া, ওই নামাজ তুমি পড়ো যেই নামাজের মধ্যে আছে গভীর প্রেমের বন্ধন, গভীর মনোমানসিকতা, ওই নামাজ তুমি পড়ো রে যেই নামাজ তোমাকে মনে করিয়ে দিবে তোমার জীবনের শেষ নামাজ মনে করে পড়ো, তাহলেই তোমার নামাজ বন্ধু তোমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেবে। বলে হুজুর কেমন করে পড়বো? আমার দিকে তাকান। জুম্মার দিনে আপনারা, এটা ঈদের দিন, রোজার ঈদ, কুরবানি ঈদের দিনের চাইতেও দামি হলো জুমার দিন। আপনারা জানেন না আমার নবীজি কি বলে দিয়েছে? জুমার দিনে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করো, সবচেয়ে সুন্দর পাঞ্জাবি তোমার গায়ে লাগাও, শার্ট এবং গেঞ্জি পরে তুমি মসজিদে যাও না, এগুলো শরীয়ত সম্মত পোশাক না। বন্ধু বলে নামাজ কি বাতিল হবে? না না, নামাজ হবে, কিন্তু যে নামাজের মধ্যে যে পরিপূর্ণ বরকত তুমি সেটা পাবে না, কারণ লম্বা জামা পরে নামাজ পড়া অতিরিক্ত সুন্নাহ। সুবহানাল্লাহ বলে না কেন? সবার আগে তুমি সুন্দর করে গোসল করবা, সবচেয়ে দামি জামা তুমি পরবা, সবচেয়ে সুন্দর সুগন্ধযুক্ত আতর লাগাইবা, আতর লাগাইয়া বন্ধু গাড়ির রাস্তা থাকার পরেও হাইটা হাইটা তুমি মসজিদে যাইবা। আমার নবীজি বলে দিয়েছেন তুমি সবার আগে যদি মসজিদে যাইয়া প্রথম কাতারে বসতে পারো, তোমার আমল নামায়ও সদকার সওয়াব দেওয়া হবে। তুমি গিয়েছো কি? সবার আগে খেয়াল করো। তোমাদেরকে বলছি যুবক, কারণ তোমাদেরকে নিয়ে আমার যত ভয়, তোমাদেরকে নিয়ে আমার যত টেনশন, কারণ এই যে মুরব্বিগুলো তাদের মধ্যে এখনো পর্যন্ত ধর্মবিরোধী আছে, আল্লাহ রাসূলের প্রেম আছে, কিন্তু তোমরা যেইভাবে চলছো পুরোপুরি ইসলাম থেকে তোমরা বের হয়ে যাচ্ছ। যুবক আমার কথা শোনো, তোমরা সবার আগে মসজিদে যাবে, নবীজি বলেছেন তুমি সবার পরে মসজিদ থেকে বের হবে, সবার পরে যখন তুমি মসজিদ থেকে বের হইয়া তুমি তোমার বাড়ির দিকে রওনা দিবে, আমার নবীজি জানিয়ে দিয়েছে বাড়ির দিকে যখন তুমি রওনা দিবে তোমার বাড়ি যাইতে যতগুলো কদম লাগবে রে, তার মানে যতগুলো কাইক লাগবে।
একটা কায়েক দিলে 1 বছরের ইবাদতের সওয়াব, 2টা কায়েক দিলে 2 বছরের নফল ইবাদতের সওয়াব। এমনি করে করে বাড়ি যেতে তোমার যত সময় লাগবে, তত সময় যত কায়েক তুমি দিবা, তত বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। ওই নামাজ যদি পড়তে পারো তাহলেই তুমি হবে নামাজি। এখন দেখবেন নামাজ পড়ার পরেও ছেলেদের বেয়াদবি কমে না। কিছু মুরব্বি আছে মিথ্যা কথা ছাড়ে না, কথা কয় না। সমাজে কিছু ক্যারেক্টারলেস পারসন আছে যারা সুদ ছাড়ে না। তাহলে বুঝতে হবে আমার আল্লাহ যেহেতু বলেছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচায় রাখে, তুমি নামাজ পড়ার পরেও ভালো হতে পারলে না, বুঝে নিতে হবে তোমার নামাজ মালিক কবুল করে নাই। কথা বল না কেন? এরপরে নবীজি বলেছেন রমাদান ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান 365 দিনই যদি 1 বছর হয়, এই পার বন্ধু 30 দিন, ওই পারে 30 দিন, 60 দিন চলে গেল, তাহলে আরো বাকি আছে বন্ধু 305 দিন। কয় দিন? কয়শ? 305 দিন। তুমি এই বছরের রোজা যদি ভালোভাবে রাখতে পারো, ওই বছরের রোজা যদি ভালোভাবে রাখতে পারো, তাহলে 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে। তবে নবীজি শর্ত দিয়েছেন মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। তবে শর্ত হলো কবিরা গুনাহ করা যাবে না, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। তাহলে নামাজ পড়লে লাভ না লস? নবীর মহব্বত হয় কি হয় না? আমার নবী যখন নামাজে দাঁড়াতো, পা মোবারক ফুলে বন্ধ রহ মোবারক বের হয়ে আসতো। তুমি ওইভাবে নামাজ পড়তে হবে না, শুধু এই যুগ অনুযায়ী, সময় অনুযায়ী তুমি আদবের সাথে নমনীয়তার সাথে নামাজ পড়ো, কারণ এই যুগের মানুষের পেরেশানি বেশি। আমার আল্লাহ তোমাকে আপন করে নিবে। বন্ধু আমি তোমাদেরকে বলি, আমার রাসূল আরো বলেছেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। আমার নবীজি বলেছেন যেই ব্যক্তি শীতল সময়ের 2 ওয়াক্তের নামাজ পড়বে, ঠান্ডা সময় মানে একটা হলো আসর আর একটা হলো ফজর, এই 2 ওয়াক্তের নামাজ যে সঠিকভাবে জীবন ভর পড়ে যাবে রে, তার ঠিকানা হবে বন্ধু জান্নাত। আমার নবীজি বলেছে যে ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিল, তার সব আমল যেন বিনষ্ট হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন না? এবার আসেন বন্ধু, আমি আর একটু মজা দেই আপনাদেরকে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বললেন আপনাদের এই কোষাই আমের গাছের পাতা ঝরা শুরু হইছে কিনা? হয়েছে না? হয়েছে না? আরো কয়দিন পরে আরো বেশি ঝরতে থাকবে, ঠিক না ঠিক? এই এখানে আসার কারণ হলো হযরত আবু যর, আপনার তাজা রাখতে হবে হালাল খাবার খেয়ে, পোশাক থাকতে হবে উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে রাখতে হবে টাকনুর উপরে। তাহলে আপনি ওই নামাজ দিয়ে আল্লাহ পাবেন, গুনাহ মাফের ফয়সালা হবে। শিফট আকারে প্রতিদিন ফেরেশতা পৃথিবীতে আসে। একজন যখন ডিউটি শেষ করে একদল চলে যায়, আমার আল্লাহ জিজ্ঞেস করে ফেরেশতারা রে, আমার বান্দাগুলোকে কি অবস্থায় দেখে এসেছো? ফেরেশতারা সাক্ষী দিয়ে আল্লাহ পৃথিবীর বুকে কদম দেওয়ার পরে দেখেছি তোমার বান্দা নামাজরত অবস্থায়, আসার সময় দেখে আসছি নামাজরত অবস্থায়। নামাজে লাভ না লস? আরো জোরে। তাহলে নামাজ পড়বো না ছাড়বো? নামাজ পড়ার কথা কে বলছে? রাসূল বলছে, আল্লাহ বলছে, সবাই বলছে, বলছে কিনা? এটা হলো নবীজির মহব্বত। তবে ফরজ ওয়াজিবের পাশাপাশি বেশি বেশি সুন্নাত নামাজ পড়তে হবে। কি কথা কয় না? আপনারা তো তামাশা করে সুন্নাত ছেড়ে দেন। আমার নবীজি বলে দিয়েছে যে ইচ্ছে করে নবীজির একটা সুন্নাত ছেড়ে দিবে, নবীজি তাকে উম্মত বলে স্বীকার করবে না। নবীজি উম্মত বলে স্বীকার না করলে আপনার উপায় নাই। দেখেন এদিক তাকান, সুন্নতের কদর বলি। সুন্নাত 5 ওয়াক্ত নামাজের মধ্যে 12 রাকাত সুন্নাত আছে, যেই সুন্নাত পড়লে আপনার জন্য জান্নাতে আল্লাহ ঘর অপূর্ব সুন্দর রূপে সাজিয়ে আপনাকে উপহার দিবে। বালাখান আপনার জন্য বরাদ্দ। কি 12 রাকাত? কত রাকাত? এই শিক্ষা রাখেন। এখন তো শয়তান বাড়িছে, কাঠমোল্লা কিছু বের হইছে, এটাও বলে রাখি। নবীজি বলেছে কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট, একটা মুসির চাইতেও নিকৃষ্ট হবে একটা আলেম। এটা কিয়ামতের আলামত। সেই আলেমের মধ্যে সঠিক কিতাবের ইলম থাকবে না, সঠিক শিক্ষা থাকবে না, সে শুধু সুবিধার দিকে হাঁটবে। কোন দিকে? কথা কয় না কেন? সুবিধার দিকে হাঁটবে। ওই সমস্ত আলেমরা বিভ্রান্তকর বক্তব্য দিবে, তার বক্তব্য শুনে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে জাহান্নামী হবে। এটা হলো কিয়ামতের আলামত। এই জন্য যেটাই বলবে নাই, এটার কথা শুনবেন না। বাবা বুঝে নাই কথা? বুঝেন নাই? এখন কিন্তু ডিজিটাল কিছু কাঠমোল্লা বেরিয়েছে, দেখবেন এটা নাই, ওটা নাই, ওটা নেই। তো আছেটা কি? কয় আমার মাথার চুল। কি নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে।
কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, ফিতনাবাজ মোল্লা বের হবে। খাওয়ার সময় বেশি করে খাবে, কিন্তু আমলের সময় জাস্ট একদম ছোট, শর্ট করে দিবে। এদের মধ্যে তাকওয়া থাকবে না, প্রেম থাকবে না, তাদের মধ্যে শুধু দুনিয়ার লোভ থাকবে। আপনি যেটা করলে খুশি হবেন, আপনাকে সেটা বলেই খুশি করবে। আপনি যেটা করলে খুশি হবেন, আপনাকে ঠিক সেটা করেই খুশি করবে। কথা বুঝতে পারছেন? আরো জোরে বলেন। এখন এই মোল্লাগুলো দেখবেন সুন্নাত নামাজ অনেকেই পড়ে না, নফল তো পড়েই না। কথা কয় না কেন? কত বিতর্ক। সাধারণ মানুষ আপনারা, যারা আপনাদের দোষ নাই, কিন্তু আপনাদের চিন্তার মধ্যে গলদ। যেটা একটু ছোট করে দেয়, শর্ট করে দেয়, মনে করেন এটাই। এই বলে দেয় এই মোল্লাদের অবস্থা কেমন হবে। রাসূল বলেছে তাদের নামাজ দেখলে মনে করবে তোমাদের নামাজ হচ্ছে না। তাদের রোজার কাছে তোমাদের রোজাকে তুচ্ছ মনে হবে, নগণ্য মনে হবে। তাদের জবান হবে মধুর চেয়ে মিষ্টি, চরিত্র হবে ফেরাউনের মতো, আত্মাটা হবে বাঘের মতো হিংস্র। তারা কোরআন তেলাওয়াত করবে, জিহ্বার হুলকুমের বাইরে থাকবে, এটা ভিতরে যাবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। তোরা এমন ভাবে কোরআন তেলাওয়াত করবে, মনে করবে যে শুধু কোরআনটা তাদেরই আর কারো না। আপনি বুঝে নিতে হবে, এই সমস্ত মোল্লারা তাকবীর হলো লিল্লাহি তাকবীর। নাউজুবিল্লাহ কথা কেন? তাকবীর কি? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর কো বলবে না ওরা। ফিতনা মানে ফিতনা, নতুন নতুন কিছু আবিষ্কার করবে যেটা সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করবে। কথা কয় না কেন? হ্যাঁ হ্যাঁ, লিল্লাহি তাকবীর দিয়ে গেছে না একজন? হ্যাঁ দিছে দিছে। তা আমার এই লিল্লাহির লগিনি আইনা বয়সে আমার দাদা ঠিক কথা কইছে। মোল্লা দাওয়াতের সময় মিয়া মনে রাখবেন, দাড়ি টুপি পাগড়ি জুব্বা থাকলে, মিষ্টি জবান হলেই সে আলেম না। নবীজি বলেছেন ওই সমস্ত আলেম সম্পর্কে, নবীজি বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে। বুঝেন নাই কথা? 12 রাকাত সুন্নাত, ফজরে আছে 2 রাকাত ফরজের আগের 2 রাকাত সুন্নাত, জোহরের নামাজে 4 রাকাত ফরজ, ফরজের আগে আছে 4 রাকাত সুন্নাত, ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত। কত রাকাত হলো? 8 রাকাত। মাগরিবের ফরজের পরে আছে 2 রাকাত সুন্নাত, 10 রাকাত। এশারের সাজদা 4 রাকাত ফরজ পড়ার পরে আছে 2 রাকাত সুন্নাত। এই 12 রাকাত সুন্নাত তুমি আদবের সাথে, আন্তরিকতার সাথে আদায় করে নাও, তোমার ঠিকানা হলো জান্নাত। বলে হুজুর নামাজ পড়লে তো এমনি জান্নাত, তবে ওইটা হবে স্পেশাল। কি? আরো জোরে বলেন না। আমরা স্পেশাল চাই না সব জায়গায়। দুনিয়া তো আমরা স্পেশাল ভাবে কাজ করব, স্পেশাল নিয়ামত পেয়ে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাকে তাকান, নবীকে ভালোবাসেন, নবীকে ভালোবাসলে পুরো জীবন আপনার বদলে যাবে। এক্সাম্পল আমি আপনাদেরকে বলি, আমার আপনার প্রাণের নবীর মর্যাদা ভালোবাসা কতটা দামি। উহুদের নবীজি মদিনায় থাকা অবস্থায় 27টা যুদ্ধ করছে। কয়টা? এর মধ্যে বন্ধু সবচেয়ে বড় যুদ্ধ হলো উহুদের যুদ্ধ। উহুদের যুদ্ধের ময়দানে আমার নবীজির দান্দান মোবারক শহীদ হয়ে গেল। প্রেম শিখো, প্রেম শিখো। দান্দান যখন শহীদ হয়ে গেল, আমার নবীজির মুখ মোবারক থেকে বন্ধ রক্ত প্রবাহিত হতে লাগলো। রক্ত মোবারক যখন বন্ধ বের হতে লাগলো, মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারলো না, কান্দে রে নবীর বিরহে। আবার কি করলেন? নবীজির রক্ত মোবারক গিয়ে চষতে শুরু করলেন। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে মালিক বিন সিনান, মালিক বিন সিনান, রক্ত বক্ষণ করো না, রক্ত বক্ষণ করো না, রক্ত জমিনে ফেলে দাও বন্ধু। এই কথা যখন বললেন, বলার পরে বন্ধু এবার কি করলেন? মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী, আপনার একটা ফোঁটা রক্ত আমি উহুদের জমিনে পড়তে দেব না। এই কথা বলে বলে বন্ধু তিনি রক্ত মোবারক চুষতে শুরু করলেন। রক্ত মোবারক চুষতে 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 যখন আমার আপনার প্রাণের নবীজির শেষ রক্তের ফোঁটা যখন চুষা শেষ হয়ে গেল, আমার নবীজি গোটা পৃথিবীর উম্মত গুলোকে জানিয়ে দিল, উম্মতের দল, তোমরা যদি দুনিয়ায় কোন জান্নাতি মানুষ যদি দেখতে চাও, তাহলে মালিক বিন সিনানকে দেখে না। কথা বলে কেন? কথা বলো না। কি বুঝতে পারছেন? এটা নবীর মহব্বত না?
নবীজির ভালোবাসা না? বলে হুজুর পুরুষরাই শুধু প্রেম করছে? না না না, পুরুষরাই শুধু প্রেম করে নাই বন্ধু, উহুদের ময়দানের সাথে আরেকটা প্রেম যুক্ত বন্ধু মহিলা হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের ময়দানে শুনলেন তিনি নবীজি শহীদ হয়ে গেছে। এবার কি করলেন? নুসাইবা শোনার পরে পাগল হয়ে গেলেন, দৌড়াতে শুরু করলেন উহুদের ময়দানের দিকে। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার ভাই তো শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, কারণ তার খেয়াল হলো মদিনা ওয়ালার দিকে। নুসাইবা দাঁড়ায় না রে। এবার বন্ধু চলে গেল, দৌড়ায় শুধু নবীর প্রেমে। কিছু দূর যাওয়ার পরে খবর আসলো, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার বাবাও তো শহীদ হয়ে গেছে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, ও কুসাই আমার যুবক, আমার ভাই, আমার বাবারা একটা খবর পাইলো বাবা চলে গেছে, একটা খবর পাইলো ভাই চলে গেছে। তারপরে নুসাইবা দাঁড়ায় না, উহুদের ময়দানের দিকে দৌড়াইতে বন্ধু আরো কিছু দূর গেল। যাওয়ার পরে বলল, রে নুসাইবা, যুদ্ধের ময়দানে তোমার স্বামীও তো শহীদ হয়ে গেছে। তারপরেও ও বন্ধু নুসাইবা দৌড়ায় না, যাইতে প্রাণের নবীর সাথে দিদার হয়ে গেল। রে নুসাইবা, আজকে তো তোমার অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নুসাইবা। নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই বাবা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ, আমার বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এটা প্রেম কিনা বলেন? আপনার আমার মধ্যে সেই মানসিকতা আছে? আপনার ভাই হারাতে হবে না, বোন হারাতে হবে না, ও বন্ধু কাউকে হারাতে হবে না। নবীর প্রেমের বাগান সাজানো হয়েছে, শুধু একটুখানি বসে নবীকে ইজ্জত দিয়ে আল্লাহ পাওয়ার আশায় শুধু বসবেন, এইটুকু আপনি করতে পারেন না। আপনি কেমন করে নিজেকে উম্মত বলে স্বীকৃতি দেন? আরে এখনকার মুসলমান, তাদের মানসিকতা তো নষ্ট রে, তাদের মানসিকতা তো দুষ্ট। তোমরা দেখো, তোমরা কোন মুসলমান, তোমরা কোন নবীর উম্মত হতে পেরেছো? আমার নবীজি যখন চলে গেল, একজন সাহাবী খবর পাইল আমার নবীজি বন্ধ পৃথিবীতে আর নেই। ওই সাহাবী খেজুর বাগানে ছিল, খেজুর বাগানে যখন শুনতে পাইল প্রাণে নবীজি পৃথিবীতে চিরতরে বিদায় হয়ে গেছে, এবার ওই সাহাবী তখন ওই খেজুর বাগান থেকে আমার আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ, আমি শুনতে পেয়েছি আমার নবী নাকি পৃথিবী ছেড়ে চলে গেছে গো। আল্লাহ, আমি হৃদয় থেকে একটা দরখাস্ত তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ, আমার এই চর্মচক্ষু দ্বারা আমি যদি আমার এই দুনিয়ায় প্রাণের নবীকে আমি দেখতে আর না পাই, আমি আমার এই চোখের দৃষ্টি চাই না, আমাকে তুমি অন্ধ করে দাও। আল্লাহি বন্ধু, ওই সাহাবীর চক্ষু দুইটা আমার আল্লাহ অন্ধ করে দিয়েছেন। কত বড় আমার মদিনাওয়ালার প্রেম! জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এখানেই শুধু ক্ষান্ত নয় রে, ও কুসাই আমার ভাই বাবারা, যুবক বন্ধুরা, হৃদয় খুলে শোনো, এখানেই শুধু ক্ষান্ত নয়। আমরা সরল মনে একটা অবলা প্রাণী, তার নাম আকির নামক একটা গাধা। গাধার নাম কি? আকির নামক একটা গাধা রে। আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল, আমার নবী পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরে ওই গাধাটা আমার নবীর বিরহ সইতে পারে না, আমার নবীর বিরহ সইতে পারে না। ও বন্ধু, নবীর বিরহ সইতে পারে না, শুধু কান্দে রে। আর কি জীবনে প্রাণের নবীকে আর কোনোদিন দেখবো না। কোথায় গেল গো আমার প্রাণের নবী? আর কি জীবনে কোনোদিন প্রাণের নবীকে দেখবো না। ও বন্ধু, কাঁদতেছে আকির নামক গাধাটা, শুধু কান্দে। 3 দিন পার হয়ে গেল, 3টা রাত পার হয়ে গেল, কোনো খাবার খায় না, কোনো পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র চলে গেল, মতান্তরে 4 দিন 4 রাত্র চলে গেল। ও কুসাইয়াবের মানুষ, ওই গাধার প্রেমটাও তো আমাদের সিনায় নাই রে। আমরা আবার নিজেদেরকে নবীর প্রেমিক বলে দাবি করি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত বলে দাবি করি। এখন যেইভাবে নবীকে ভালোবাসি, ওই বালাদ বালসা দিয়ে নবীর দিদার পাওয়া সম্ভব নয়। ওই আকির নামক গাধা 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পার হয়ে গেল, কোনো খাবার পানি বন্ধ স্পর্শ করলো না। সর্বশেষে গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন সে কুরবানি করে আমার নবীর জন্য। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।
শুধু এখানে ক্ষান্ত নয়, ও বন্ধু শুধু এখানে ক্ষান্ত নয়, উহুদের ময়দানে আমার নবীকে যখন ওই বেঈমান কাফেররা বৃষ্টির মতো যখন তীর নিক্ষেপ করতেছিল বন্ধু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এমন ভাবে জড়িয়ে ধরলো, এমন ভাবে আমার নবীকে জড়িয়ে ধরলো রে, বৃষ্টির মতো যত তীর আরক আমি আমার নবীজির পবিত্র দেহ মোবারকে একটাও বিধতে দিব না বন্ধু। আরে যুবক, তোমরাও তো যুবক রে, ওই তারাও তো যুবক ছিল, তাদের প্রেমের ডুরি দেখো। ওই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাণের নবীকে জড়িয়ে ধরে বন্ধু, রাখলো একটা দুইটা নয়, একটা একটা করে বন্ধু 70টা তীর এসে তালহার গায়ে বিঁধলো। বেঁধার পরে বন্ধু তারপরেও নবীকে ছাড়ে না, তারপরেও নবীকে দুশমনের মুখে ছেড়ে অন্যত্রে চলে যায় না। একটা একটা করে বন্ধু 30-70টা তীরের আঘাত খেয়ে আমার নবীজির সামনে শাহাদাত বরণ করলো, কিন্তু একটা বারের জন্য উহু করলো না। সর্বশেষ প্রেমের একটা মেসেজ দেই তোমাদেরকে, এরপরে আর প্রেম নিয়ে আলোচনা করব না। আমরা কিভাবে প্রেম করব সেই বিষয় একটু করে শেষ করে দেব যুবক। আমি তোমাদেরকে বলি, একটা যুবক এবং একটা যুবতীর জন্য সবচেয়ে মধুর, সবচেয়ে আনন্দঘন মুহূর্ত হলো বিয়ের পরে ভাসর রাত। কথা কয় না কেন? কোন রাত? একটা নারী একটা মেয়ের জীবনে স্বপ্ন দেখে সুন্দর চরিত্রবান স্বামীর সাথে আমার মিলন হবে, বিয়ে হবে, নেকা বন্ধনে আবদ্ধ হয়ে যাব। একটা ছেলের স্বপ্ন দেখে পর্দাশীল ধার্মিক আল্লাহওয়ালা একটা মেয়ের সাথে আমার বিয়ে হবে, বাসর হবে। বন্ধুরে আমার, ও বন্ধু, তেমন একজন প্রেমিক ছিল রে, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিয়ে হলো, বাসর হলো। বাসর হওয়ার পরে যখন শুনতে পারলো প্রাণের নবীজির বন্ধু পুরো অবস্থা উহুদের ময়দানে প্রতিকূলে, এবার হানজালা বন্ধু সহ্য করতে পারল না, গোসলও তিনি করলেন না, কিন্তু বিবির সাথে আলিঙ্গন হলো, মিলন হলো, গোসল ফরজ, কিন্তু তিনি গোসল করলো না, দৌড়ে চলে গেল উন্মুক্ত তরবারি নিয়ে বন্ধু উহুদের দিকে। উহুদের দিকে যখন চলে গেল, সঙ্গে সঙ্গে হানজালার বিবিও চলে গেল। যাইতে 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 বন্ধু যাইয়া খুঁজতে শুরু করলো, স্বামীরে তো খুঁজা পায় না। স্বামীর কি করে না? কারণ স্বামীকে কেমন করে পাবে রে? স্বামী তো প্রাণে নবীর প্রেমে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী, স্বামী গো, কোথায় গেলে পাবো গো? ও বন্ধু নবীকে একটা ডাক দিয়ে বললেন, নবী, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, নবী গো, আমার স্বামী কোথায় গো? খুঁজা তো কোথাও গো পাই না। আমার নবীজি বললেন, হানজালার বিবি রে, আকাশের দিকে তুমি তাকাও। এবার আকাশের দিকে বন্ধু তাকালেন, চাইয়া দেখেন হানজালার লাশ ওই জান্নাতে খাদেমেরা জমিনের দিকে বন্ধু নিয়ে আসতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সাথে প্রেম করতে কোনো দলিল লাগে না রে, ও বন্ধু, প্রেমের কোনো দলিল হয় না। প্রেম এটা এত বড় একটা শব্দ, যদি লিখতে যদিও ছোট্ট দুইটা অক্ষর দিয়ে লেখা যায়, কিন্তু এটার বন্ধু মিনিং অনেক বড়, ঠিক কিনা বলেন? যেটা সৃষ্টি জগতের চাইতেও বড়, কারণ প্রেম নামক খুঁটির উপর দাঁড়িয়ে আছে বাংলাদেশ। কথা কয় না কেন? এবার কি করলেন? ও বন্ধু হানজালার কাছে চলে গেলেন তার বিবি, যাইয়া দেখলেন স্বামীর দাড়িগুলো বেবে ফোঁটা ফোঁটা করে পানিগুলো ঝরে ঝরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী তো গোসল করে নাই গো নবী। আমি প্র্যাকটিক্যালি প্রমাণ, বাসর হয়েছে ঠিক, কিন্তু গোসল করে না, এটাও তো ঠিক। কিন্তু নবী গো, এখন আমি চাইয়া দেখলাম, মনে হয় যেন আমার স্বামী এক্ষুনি গোসল করেছে গো নবী। ওই দাড়িগুলো বেবে তাজা পানিগুলো ঝরে ঝরে পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন করে সম্ভব গো? এবার আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, রে হানজালার বিবি, বিবি রে, তোমার স্বামী তো আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে শহীদ হয়ে গেছে। তার শরীরটা যে গোসল করতে হবে, এটা তার জন্য ফরজ হয়ে গেছে, এটা সে করতে পারেনি, কিন্তু আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর প্রেমে তিনি শহীদ হয়ে গেল। আমার আল্লাহ, ও বন্ধু, জান্নাতি খাদেম দিয়া, তার মানে ফেরেশতা দিয়া, কি দিয়া? জান্নাতি খাদেম দিয়ে আরশের নিচের পানি দিয়া গোসল করাইয়া ওই হানজালার পবিত্র দেহকে উহুদের জমিনে পাঠাইছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যুবক, তোমরা কি বুঝতে পেরেছো? তোমাদের হৃদয়ে কি প্রেমের প্রভাব পড়েছে কিনা?
নবীকে চিনতে পারছো? আমি যুবক তোমাদেরকে বলছি, বলে হুজুর এখন আমরা কেমন করে ভালোবাসবো? প্রশ্ন আসে কিনা? আমাদের প্রথম ভালোবাসা হলো আল্লাহ।